17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা সহ মঞ্চে আসছেন আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ দলের বন্ধুরা। গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং নগদ অর্থ। একে একে মঞ্চে যাচ্ছেন রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের খেলোয়াড় বন্ধুরা। মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের খুদে খেলোয়াড় বৃন্দ। এরপরেই প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন দল বালিকা দল, তারা প্রস্তুত থাকবে মঞ্চে আসবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে রানার্স আপ বালিকা দল। এরপরেই মঞ্চে আসবে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনার চ্যাম্পিয়ন দল। মঞ্চে আসবেন, সাথে তাদের কর্মকর্তা 2 জন গ্রহণ করবেন মেডেল এবং নগদ অর্থ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছেন চ্যাম্পিয়ন দলের বন্ধুরা। 2 দলের মেডেল গ্রহণের শেষে আমরা গ্রুপ ফটো সেশনে অংশ নেব। এরপরেই মঞ্চে আসবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বালিকা দলের পরশমণি আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের বন্ধু পরশমণি, সর্বোচ্চ গোলদাতা পরশমণি। গোল্ডেন বুট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপরেই মঞ্চে আসবে সেরা খেলোয়াড় মোসাম্মদ মারিয়া খাতুন। গোল্ডেন বল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মোসাম্মদ মারিয়া খাতুন
জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনার। সেরা খেলোয়াড় মোসাম্মদ মারিয়া খাতুনকে গোল্ডেন বল প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবারে 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনারকে ক্রেস্ট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বালিকা দলের 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনারের এখন মঞ্চে উঠবেন। মঞ্চে উঠছেন বালিকা দলের 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার। ক্রেস্ট গ্রহণ করছেন বালিকা দলের পরপর 4 জন ম্যাচ রেফারি এবং 1 জন ম্যাচ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে মঞ্চে আসবে রানার্স আপ বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণের জন্য। রানার্স আপ বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ মঞ্চে আসবে প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণের জন্য। রানার্স আপ বালিকা দল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ মঞ্চে গ্রহণ করছেন ট্রফি ও প্রাইজ মানি। এরপরে মঞ্চে আসবে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ গ্রহণ করবেন ট্রফি ও প্রাইজ মানি। চ্যাম্পিয়ন বালিকা দলের অধিনায়ক, দল ম্যানেজার এবং কোচ গ্রহণ করবেন এরপরে ট্রফি এবং প্রাইজ মানি। ট্রফি ও প্রাইজ মানি গ্রহণ করছে চ্যাম্পিয়ন বালিকা দল জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক, দল ম্যানেজার ও কোচ। এরপর বালক দলকে পুরস্কৃত করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবারে আসবে রানার্স আপ বালক দলের 17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা। রানার্স আপ বালক দল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। মঞ্চে যাচ্ছে পুরস্কার নিতে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ রানার্স আপ বালক দলের 17 জন খেলোয়াড় এবং 2 জন কর্মকর্তা। তারা নেবে মেডেল ও নগদ অর্থ। দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের রানার্স আপ হয়েছে খেলোয়াড় 17 জন, কর্মকর্তা 2 জন সহ 19 জন। মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নগদ অর্থ এবং মেডেল দিচ্ছে বালক দলের যারা রানার্স আপ হয়েছে গরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বৃন্দ। গৌরবের সাক্ষী আজকের এই আর্মি স্টেডিয়াম। জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে গরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল। এরপর পুরস্কার নেবে চ্যাম্পিয়ন বালক দলের খেলোয়াড় এবং কর্মকর্তা সহ ১৯ জন। চ্যাম্পিয়ন হয়েছে ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। তারা গ্রহণ করবে মেডেল এবং নগদ অর্থ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে যাচ্ছে চ্যাম্পিয়ন বালক দল ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। চ্যাম্পিয়ন হয়েছে ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা মেডেল এবং নগদ অর্থ গ্রহণ করছে। গৌরবদীপ্ত পদক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে বালক দলের চ্যাম্পিয়ন খেলোয়াড় বৃন্দ দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালের গৌরবদীপ্ত খেলোয়াড় বৃন্দ। এরপর টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট আবু রেদওয়ান ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। গোল্ডেন বুট গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। গোল্ডেন বুট টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আবু রেদওয়ান ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। গোল্ডেন বুট গ্রহণ করছে আবু রেদওয়ান। সেরা খেলোয়াড়। এরপর আসবে গোল্ডেন বল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শাহাদাত ইসলাম ২১ নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে যাচ্ছে শাহাদাত ইসলাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গোল্ডেন বল নিল শাহাদাত ইসলাম। এরপরে ৪ জন ম্যাচ রেফারি ও ১ জন ম্যাচ কমিশনারকে ক্রেস্ট প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠছেন ৪ জন ম্যাচ রেফারি এবং ১ জন ম্যাচ কমিশনার। তাদেরকে ক্রেস্ট প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রী।
এরপরে রানার্স আপ বালক দল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠবেন অধিনায়ক, ম্যানেজার এবং কোচ। দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ বালক দল। এরপরে চ্যাম্পিয়ন বালক দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশালকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মঞ্চে উঠবেন অধিনায়ক, ম্যানেজার ও কোচ। চ্যাম্পিয়ন বালক দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্রফি ও প্রাইজ মানি চেকের রেপ্লিকা নিচ্ছেন। মঞ্চে উঠেছেন অধিনায়ক, ম্যানেজার এবং কোচ। এবারে গ্রুপ ফটো সেশনের পালা। মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিগণের সাথে গ্রুপ ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর বালিকা রানার্স আপ দলকে। পুরস্কার প্রদান পর্ব শেষ হলো, এবারে ফটো সেশনের পর্ব। ফটো সেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুরস্কার প্রদান করার জন্য আমি এখন ফটো সেশনের জন্য প্রথমে বলবো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা রানার্স আপ দল আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহকে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে তোমরা দয়া করে মঞ্চে যাও। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তোমাদের ফটো সেশনের একটা বিরাট সুযোগ, এই সুযোগটা তোমরা কাজে লাগাও বন্ধুরা। ফটো সেশনের জন্য মঞ্চে উঠল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা রানার্স আপ দল আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে প্রস্তুত থাকবে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ। বালক রানার্স আপ প্রস্তুত থাকবে। এরপরে প্রস্তুত থাকবে ফটো সেশনের জন্য বালক রানার্স আপ। এরপরে বালক রানার্স আপ প্রস্তুত থাকার কথা। এরপরে আসবে বালক রানার্স আপ। এরপরে প্রস্তুত থাকো বালক রানার্স আপ দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ। এরপরে প্রস্তুত থাকবে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ বালক রানার্স আপ। বালক রানার্স আপ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো তোলার এক বিরল সুযোগ পেল। তোমাদের সৌভাগ্য, আজকে তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার একটা মহান সুযোগ পেয়েছো। বালক রানার আপের পরে প্রস্তুত থাকবে বালিকা চ্যাম্পিয়ন 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। ওরা বালকের পরে প্রস্তুত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক রানার্স আপ দল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহের বন্ধুরা। এরপরে আসবে
বালিকা চ্যাম্পিয়ন দল 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। ছবি তোলার জন্য মঞ্চে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা চ্যাম্পিয়ন দল 120 নম্বর জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা। এরপরে প্রস্তুত থাকবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে ছবি তোলার জন্য প্রস্তুত থাকবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে যাবে বালক চ্যাম্পিয়ন দল 21 নম্বর দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল। বালক চ্যাম্পিয়ন দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে আজ ধন্য। এরপরে ম্যাচ রেফারি এবং ম্যাচ কমিশনারগণ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছে। এবারে ছবি তুলবে ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনারগণ।